যখন বর্ষা নামে তখন ঘুমের পর প্রথম ইচ্ছে কি হয়? ছাতা নিয়ে ছাদে ওঠা, না খিচুড়ির গন্ধ খোঁজা? নানু, আজ তো খিচুড়ির দিন, তাই না? বৃষ্টির দিনে খিচুড়ি মানেই তো জমে ক্ষীর। তোর মামাকে ডেকে দে। ও নানু, তাহলে তুমি এখন খিচুড়ি রান্না করো। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম। খিচুড়ি তোর মামা যে পছন্দ করে ওই একাই সব শেষ করে দেবে। মামা, এবার ঘুম থেকে ওঠো। নানু খিচুড়ি রান্না করছে। নানু তোমাকে ঘুম থেকে উঠতে বলল। তুই যা পিউ, আমি আসছি একটু পর। রান্নাঘর যেন রণক্ষেত্র। চাল ধোয়া, ডাল বাছা, পেঁয়াজ কাটা, সবাই যার যার কাজে ব্যস্ত। মামা, তুমি শুধু খাও, কাজ তো কিছু করো না। আমি তো টেস্ট মাস্টার। আমি না থাকলে কি বোঝা যাবে লবণ ঠিক আছে কিনা? তোমরা দুজন ঝগড়া করো, আমি একাই রান্না করে ফেলি। পাখি, নেমে যা। তুই কি খিচুড়ির মধ্যে মুরগি হতে চাস? তোরা এখন ঘরে যা, রান্না হয়ে গেলে আমি তোদেরকে ডাক দিবানে। আপু, খিচুড়ির মধ্যে আলু ভাজা হবে তো? না দিলে আমি খিচুড়ি খাই না, সোজা। রান্না হয়ে গেছে, গরম থাকতে থাকতে খেয়ে নে সবাই, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে মজা পাবি না। গরম খিচুড়ি মানেই প্রেম। টুমটুম, প্লেটে মুখ দিস না। তোরা কি অতিথি নাকি? নানু, খিচুড়িটি খেতে অনেক সুন্দর হয়েছে। তোমার হাতের খিচুড়ি বলে কথা, সুন্দর তো হবেই। হা হা হা। নানু, পরের বৃষ্টিতে আবার খিচুড়ি করবা তো? এমন দিন প্রতিদিন আসে না, কিন্তু মনে থেকে যায়। এক প্লেট খিচুড়ি, এক ঘর মানুষ, আর এক ঝর্ণার মতো হাসি। সত্যিকারের আনন্দ কোনো ভিজে রাস্তায় নয়, বরং একটি ছোট্ট ঘরে সবার সাথে ভাগ করা হাসিতে থাকে। ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী গল্পগুলো সবার আগে দেখতে পাও।